পরিবারে রয়েছে এমনিতে আর্থিক সংকট। দিনমজুরে কাজ করে যা কিছু উপার্জন হয় তা দিয়ে চলে সংসার। এর মধ্যে আবার মেয়ে জন্মসূত্রে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। গত ৮ বছর ধরে মানুষের সহায়তায় মেয়েকে বাঁচিয়ে রাখলেও চিকিৎসকদের মতে প্রয়োজন অস্ত্রোপচার। কিন্তু সংসারে আর্থিক অবস্থা যা, তাতে কোনো অবস্থাতে মোটা অঙ্কের টাকা খরচ করে মেয়ের অপারেশন করতে পারছে না জন্মদাতা পিতা। দেখা গেল অমরপুরের পূর্ব মৈলাক এলাকায় মেয়েকে বাঁচাতে এবার মুখ্যমন্ত্রীর কাছে সহায়তার আর্জি জানান দিনমজুর বাবা কাজল দাস। গোমতী জেলার অমরপুর পূর্ব মৈলাক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দিনমজুর কাজল দাসের মেয়ে প্রিয়াঙ্কা দাস জন্মসূত্রে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। মাত্র কয়েক মাসের শিশুকাল থেকে এই দুরারোগ্য রক্তজনিত রোগের সঙ্গে লড়াই করে চলেছে সে। প্রতি মাসে কমপক্ষে 2 বার করে রক্ত দিতে হয় তাকে, না হলে জীবন রক্ষা করা সম্ভব নয়। যদিও গোমতী জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক থেকে কিছুটা সহায়তা মেলে, কিন্তু সবসময় সেখানে রক্তের যোগান থাকে না। তখন নিরুপায় হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদাতার খোঁজে ছুটতে হয় কাজলকে। গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, রক্তদাতাকে সঙ্গে আনা সবকিছুই যেন তার কাঁধে পাহাড়সম ভার হয়ে দাঁড়িয়েছে। গত 8 বছর ধরে যারা প্রিয়াঙ্কাকে রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ কাজল দাস বলেন, ওনারাই আমার ঈশ্বর। তাদের রক্ত না পেলে আমি মেয়েকে এতদিন বাঁচিয়ে রাখতে পারতাম না। বর্তমানে তার 6 জনের পরিবারে তিনি একমাত্র উপার্জনকারী। বৃদ্ধ বাবা স্ট্রোকের রোগী, মা শ্বাসকষ্টে কাহিল। এই পরিস্থিতিতে একদিকে মেয়ের চিকিৎসা, অন্যদিকে বাবা মা চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে প্রায় দিনই তাকে কাজ বন্ধ রাখতে হয়। তিনি জানান, প্রিয়াঙ্কার বড় বোনও একই রোগে আক্রান্ত হয়ে মাত্র 1 বছর বয়সে মারা যায়। সেই দুঃসহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় তাকে। এবার ছোট মেয়েরও একই পরিস্থিতি। চিকিৎসকেরা জানিয়েছেন খুব দ্রুত প্রিয়াঙ্কার অপারেশন করানো জরুরি। এই অপারেশন জিবি হাসপাতালে করানো গেলেও খরচ হবে লক্ষাধিক টাকা, যা সংগ্রহ করা তার পক্ষে প্রায় অসম্ভব। পরিবারের মুখে দুবেলা ভাত জোগাড় করতে হিমশিম খেতে হয়, সেখানে এত বড় অঙ্কের চিকিৎসা ব্যয় কিভাবে সামাল দেবেন তা ভেবে অসহায় কাজল কান্নায় ভেঙে পড়েছেন। এই পরিস্থিতিতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। তার বিশ্বাস, মুখ্যমন্ত্রী একজন দয়ালু ও মানবিক নেতা, যিনি গরিবের কষ্ট বোঝেন এবং পাশে দাঁড়ান। তিনি বলেন, আমি ঘর চাই না, জমি চাই না, শুধু চাই মেয়ের চিকিৎসার জন্য একটু সহায়তা। চরম দারিদ্র্য ও অসহায়তার মধ্যে থাকা এই পরিবার বর্তমানে সরকারি সুবিধা থেকে বঞ্চিত। প্রিয়াঙ্কার রয়েছে 80% প্রতিবন্ধকতা শংসাপত্র, তবুও পাচ্ছে না প্রতিবন্ধী ভাতা বা কন্যা সন্তানের সহায়তা। একাধিকবার মহকুমা সিডিপিও অফিসে গিয়েও কোনো সুরাহা মেলেনি, তবুও জীবন থেমে নেই। অসুস্থতা নিয়েও প্রিয়াঙ্কা মৈলাকে হাই স্কুল থেকে ভালো ফলাফল করে 2য় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। তার যেন ভবিষ্যৎ না থেমে যায়, তাই কাজল দাস শিক্ষা দপ্তরের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন, যাতে মেয়ের পড়াশোনা অব্যাহত রাখা যায়। গত 8 বছরের চিকিৎসার খরচ চালাতে গিয়ে ঘরের কাঠ, ফার্নিচার, গ্যাস সিলিন্ডার, স্ত্রীর স্বর্ণালংকার সবকিছুই বিক্রি করে দিতে হয়েছে। পরিবারটি আজ নিঃস্ব। এখন কেবল চোখের জল আর প্রার্থনায় তাদের ভরসা। গোটা এলাকা তাকিয়ে আছে মুখ্যমন্ত্রীর দিকে। এই অসহায় পরিবারের পাশে তিনি দাঁড়ান কিনা সে আশায় বুকে বেঁধে আছেন সকলে। ডাক্তারে কইছে প্রায় 5 লাখ, 5.5 লাখ টাকা লাগবো। তো আমার কাছে তো এই টাকা নাই। তো আমি এখন এই টাকা কই পামু? মেয়েটার তো অপারেশন করতে লাগবো। তাহলে এই টাকার লাগে আমি কই যাবো? তাহলে আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি। আমি মুখ্যমন্ত্রী তো মানুষ খুব খুব ভালো। মুখ্যমন্ত্রী কি চাই আমার মেয়েটার লেগে ইদুর আমার আমাইতে না দিই। বাতা তো নাই, মেয়েটা তো হয়ে গেছে 8 বছর হয়ে গেছে গা, অনবধি কোনো নাই, বাতা নাই। হ্যাঁ তো কাই জানতো হ্যান্ডিক্যাপ নাই, বা বাতা। হে একটা মেয়ে, কন্যা ইদান আছে একটা, কন্যা বাতা আছে নাই এটা। তাহলে হ্যাঁ কিভাবে চলবো? আমি হচ্ছে দিন মজুর। আমি আজকে কাম করতে হলে কালকে যদি কাম না থাকে, তাহলে আমার এই সন্তান আমি কেন পাইলাম? যেমন একটা আমার বড় মেয়ে আছে, মা বাবা আছে, আমি কিভাবে চললাম? ও অফিস থেকে কইতে 10 বছর না ছাড়া কোনো ভাতা হইতো না। মেয়েটা আছে না, মাসে 2 বার 3 বার আছে না ব্লাড দেওয়ান লাগে। এই ফ্যাটটা ফুললে জায়গা, চোখ মুখ ফুললে জায়গা, এর মধ্যে নিজেরও আছে না সবসময় কি শরীর কি থাকে না। তো তাইলে এই মেয়েটার আমি কিভাবে আমি লইয়া মাইতাম কইরাম? আমি মুখ্যমন্ত্রীর কাছে শুধু আমার ইদুরে আবেদন, আমার মেয়েটা তো শুধু সুস্থ করে দিয়ে যেত। আর স্বাস্থ্যমন্ত্রীর কাছে ইদুর আমার আবেদন,
আমার মেয়েটা যাতে কিভাবে দান করবো, মানে এটাই আমি চাই শুধু। আমার আর কিছু চাই না। আমার বাড়ি ঘর দিতে দেন না, সব কিছু শেষ, কিচ্ছু নাই। মা বাবা হয়েছে বৃদ্ধ, আমার কিচ্ছু নাই তো। এই মেয়ে বলতে মেয়ে, মানে এই মানে তার হলে আমি প্রত্যেক মাসে 2 বার 3 বার, তো আমার কিচ্ছু নাই আমার কাছে। আমার কাছে কিচ্ছু নাই। আমি অঙ্কা এই মেয়েটার হলে আমি মানে অঙ্কা কই যাবো আমি কি, একমাত্র শুধু এই মুখ্যমন্ত্রীর কাছে শুধু এই এই আবেদন আমার। আর আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে আর কিচ্ছু নাই। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।